নমস্কার বন্ধুরা, চন্দনের পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি দোকানে যেভাবে গোজা তৈরি হয় ঠিক সেইভাবেই স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে বানিয়ে দেখাবো। আর বাড়িতে কিভাবে বানালে আপনাদের এই গোজাগুলো একদম দানাদার আর ভেতর পর্যন্ত রসালো হবে তার সম্পূর্ণ রেসিপিটা নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তাই পুরো রেসিপিটা দেখার জন্য একান্ত অনুরোধ রইল। এর জন্য প্রথমে কিন্তু আমাদের একটা চিনির সিরাপ বানিয়ে নিতে হবে। আর তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নেব, আর তাতে দিয়ে দেব চায়ের কাপের 3 কাপ পরিমাণ জল, আর ওই একই কাপের 2 কাপ পরিমাণ চিনি। তবে আপনারা চাইলে এখানে চিনি ও জলটা আপনারা সমান সমানও ব্যবহার করতে পারেন, কিন্তু গজার ভেতর পর্যন্ত রসালো বানানোর জন্য আমি এই 3:2 রেশিওটাই পারফেক্ট বলে মনে করি। তাই এই রেশিওতেই আমি এই সিরাপটা বানিয়ে নেব। আর 15 মিনিট ভালো করে কুক করার পর চিনির সিরাপটা যখন একটু আঠালো হয়ে আসবে, ঠিক তখনই গ্যাসের চুলাটা বন্ধ করে পাত্রটা নিচে নামিয়ে নেব। এরপর গোজা বানানোর জন্য যেটা সব থেকে জরুরি, এই ময়দার ডোটা বানিয়ে নেব। তার জন্য আমাদের প্রয়োজন হবে 2 কাপ ময়দা, আর প্রতি 100 গ্রাম ময়দার জন্য 25 ml ডালডা বা ঘি। তবে পারলে ডালডা বা ঘি দেওয়ার আগে সামান্য একটু গরম করে নেবেন। আর যদি তা না করেন তাহলে সামান্য উষ্ণ গরম জল দিয়ে এই ময়দার ডোটাকে একটু শক্ত করে একটা ডো বানিয়ে নিতে হবে। তাতে করে এই গোজাগুলো আমাদের ভেতর পর্যন্ত দোকানের মতো দানাদার হতে সাহায্য করবে। আর এই ডোটা রেডি হয়ে গেলে পরে একটা ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে গ্যাসের চুলাটা একেবারে লোতে করে তার উপর একটা কড়াই বসিয়ে নেব, আর তাতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। আর এদিকে গজার জন্য যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাকে একটা বেলুনির সাহায্যে একটু লম্বা, চৌকো আর পুরু করে শেপ দিয়ে দেব। তারপর একটা ছুরি দিয়ে কেটে সমস্তটাকে ছোট ছোট করে পিস করে নেব। তবে আপনারা চাইলে আপনাদের মন মতো পিস কিন্তু আপনারা করে নিতে পারেন। আর আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এইভাবেই কেটে নিয়েছি। এখন এই উষ্ণ গরম তেলের মধ্যেই আমাদের এই গোজাগুলোকে কিন্তু ছেড়ে দিতে হবে। আর এগুলো দেওয়ার সময় একটু চেষ্টা করবেন যাতে করে একটার উপর একটা না দেওয়ার। তাতে করে এইগুলো ফ্রাই করার সময় আমাদের এই গোজাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠবে। আর এগুলো যখন তেলের উপর ভেসে উঠবে তখন একটু উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে আমাদের ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু প্রথম থেকে তেলের আঁচটা লো টু মিডিয়ামেই রাখতে হবে। এবার এগুলো ফ্রাই করা হয়ে গেলে পরে একটা অন্য পাত্রে তুলে নেব। এখন চিনি সিরাপের মধ্যে এক এক করে এই সমস্ত গরম গরম গোজাগুলো প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব। আর এই গোজাগুলো দেওয়ার পর অবশ্যই কিন্তু একবার উল্টে নিতে হবে, তাতে করে এই চিনির সিরাপটা চারিদিকে ছড়িয়ে পড়বে। আর তারপর প্রায় 1 ঘন্টা পর সকলকে পরিবেশন করুন এই রসালো দানাদার মিষ্টি গোজা। তাহলে কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা? অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন।